ওনারা মনে করলেন প্রত্যেক ওভারে ওনাদেরকে 6 মারতে হবে, এবং এটা এসে ওনারা এমন একটা জায়গাটা তৈরি করেছেন, আজকে রাজনীতির মধ্যে একটা বিষ বাষ্প আজকে ওনারা ছড়িয়ে দিচ্ছেন। বিএনপি সরকারকে, বিএনপিকে তারা প্রতিদিন তারা উস্কানি তারা দেওয়ার চেষ্টা করছেন, প্রতিদিন তারা উস্কানি তারা তৈরি করছেন। আপনারা কি সে উস্কানিতে আপনারা কি পা দেবেন? পা দেবেন কিনা সে উস্কানিতে? মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে, মানুষ এদেরকে বর্জন করবে এদেরকে। আরেক দল আপনি দেখছেন, এবং তারা এখনো পর্যন্ত ধর্মের নাম করে, সম্প্রদায়ের নাম করে, মানুষের পবিত্র ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, নতুন করে সহিংসতা, নতুন করে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে পুরো সমাজটাকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে নতুন করে ঘৃণা আর বিদ্বেষের একটা রাজনৈতিক সংস্কৃতি তারা তৈরি করবার চেষ্টা করছেন। আমি আশা করেছিলাম যে আমার সংসদের বিরোধী দল তারা দায়িত্বশীল আচরণ করবেন, সংসদে ভালো ভালো কথা বলেন, কিন্তু বাইরে এসে কি বলছেন? তারা সরকারকে ব্যর্থ করে দেবেন, আরেকটা বিপ্লবে ডাক দিচ্ছেন, আরেকটা অভ্যুত্থানের তারা ডাক দিচ্ছেন। তারা তো এখন এই যে অভ্যুত্থানের ডাক দিচ্ছেন, আমি প্রায় বলি বিপ্লবের পেছনে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে প্রতি অভ্যুত্থান হাঁটে। তারা কি আরেকটা প্রতি অভ্যুত্থানের জন্য তারা কি ডাক দিচ্ছেন? এই মুহূর্তে বিএনপি সরকার যদি ব্যর্থ হয়, যারা ডাক দিচ্ছেন, আপনারা কি সরকার গঠন করবেন? আপনারা কি পরাজিত ফ্যাসিস্টদের জন্য পরোক্ষভাবে জমিনটা কি আপনারা কি তৈরি করার দায়িত্ব নিয়েছেন? সেটা যদি না হয়ে থাকে তাহলে এই বক্তব্য আসছে কেন? আমি সেজন্য বলছি একটু দায়িত্বশীল আচরণ করা দরকার। এনসিপির তরুণ বন্ধুদেরকে আমি বলি, রাজনীতিকে ওনারা মনে করছেন এটা একটা ক্রিকেটের T20 খেলা অথবা ওয়ানডে খেলা, কিন্তু রাজনীতি কি T20 খেলা? এটা কি একটা ওয়ানডে ক্রিকেট? এটা প্রায় 5 দিনের একটা, যদি সিম্বলিক অর্থে 5 দিনের একটা ক্রিকেট ম্যাচের মতন। ওনারা মনে করলেন প্রত্যেক ওভারে ওনাদেরকে 6 মারতে হবে, এবং এটা এসে ওনারা এমন একটা জায়গাটা তৈরি করেছেন, আজকে রাজনীতির মধ্যে একটা বিষ বাষ্প আজকে ওনারা ছড়িয়ে দিচ্ছেন। বিএনপি সরকারকে, বিএনপিকে তারা প্রতিদিন তারা উস্কানি তারা দেওয়ার চেষ্টা করছেন, প্রতিদিন তারা উস্কানি তারা তৈরি করছেন। আপনারা কি সে উস্কানিতে আপনারা কি পা দেবেন? পা দেবেন কিনা সে উস্কানিতে? মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে, মানুষ এদেরকে বর্জন করবে এদেরকে। আরেক দল আপনি দেখছেন, এবং তারা এখনো পর্যন্ত ধর্মের নাম করে, সম্প্রদায়ের নাম করে, মানুষের পবিত্র ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, নতুন করে সহিংসতা, নতুন করে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে পুরো সমাজটাকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে নতুন করে ঘৃণা আর বিদ্বেষের একটা রাজনৈতিক সংস্কৃতি তারা তৈরি করবার চেষ্টা করছেন। আমাদের বিএনপির চেয়ারপারসন, প্রধানমন্ত্রী, এখন তিনি কি করছেন? তিনি বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তিনি চালু করবার চেষ্টা করেছেন, এবং সরকার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। তিনি নতুন একটা কাজের সংস্কৃতি, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তকে কিভাবে কাজে লাগানো যায়, তিনি এবং তার সরকার সেই চেষ্টা এখন তারা অব্যাহত রেখেছেন। আমি শেষ করব যে কথাটা বলে, সে কথা হচ্ছে ওনারা মনে করছেন বিএনপিকে আজকে সবকিছু আজকে করতে হবে। আমি ইতিমধ্যে বলেছি তাদের কোনো নেতাকে, বিএনপি যদি আপনাদের সবকিছু যদি করে দেয়, তাহলে আপনাদের তো রাজনীতি করার দরকার নেই বাংলাদেশে। তাহলে আপনাদের যে রাজনৈতিক পুঁজি, সেই পুঁজি বলে তো আর কিছু থাকবে না। আমি আশাবাদী হতে চাই, আজকে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি আজকে তারা বসছেন, বিএনপিকে তারা সংস্কার বিরোধী, অভ্যুত্থান বিরোধী হিসেবে তারা চিত্রিত করবার একটা অপচেষ্টা তারা করছেন। আমি দেখতে চাইব বিএনপি, আমরা যে 31 দফা প্রণয়ন করেছি, আমরা জুলাই সনদে ঐক্যবদ্ধ আমরা স্বাক্ষর করেছি, আগামী সংসদের অধিবেশনে যখন 8ম সংশোধনে যখন আপনারা হাজির করবেন, জুলাই সনদে যেগুলো আমরা স্বাক্ষর করেছি, বিএনপি স্বাক্ষর করেছে, দেশবাসী অপেক্ষা করছে, মানুষ অপেক্ষা করছে, আপনারা সেই সংশোধনীগুলো বিল আকারে উত্থাপন করে পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করবেন, এবং সেটা যাতে বাংলাদেশ সাংবিধানিকভাবে অতীতের মতন কোনো স্বৈরতন্ত্র আবার যাতে ফিরতে না পারে। ফলে আমি আশা করব বিএনপি সে পথে বিএনপি সেখানে হাঁটবে। আরেকটা কথা যেটা বলতে চাই, আমি ইতিমধ্যে আগের একটা প্রোগ্রামে কথাটা বলেছি,
আমি সরকারকে দেখছি, আমি কিন্তু রাজপথে সবসময় আমি বিএনপিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। রাজপথ ছেড়ে দিয়ে বাংলাদেশে কি রাজনীতি করা যাবে? রাজপথ ছেড়ে দিয়ে কেবলমাত্র সবাই সরকারে যেতে চায়, সবাই সরকারে ঢুকতে চায়, সরকারকে কেন্দ্র করে সবকিছু। সরকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে বাংলাদেশের মতন সমাজে এখানকার রাজনীতি, সমাজ, মনস্তত্ত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাজপথে আপনার যে রাজনৈতিক সক্রিয়তা, সামাজিক সক্রিয়তা, সাংস্কৃতিক সক্রিয়তা, এটাকে জারি রাখা দরকার। আপনারা সবাই কি রাজি আছেন ব্যাপারে? এবং এটা ছাড়া কেবলমাত্র সরকার, ওনার কাছে এরকম কোনো অটোমেটিক কিছু নাই, সুইচ টিপ দিল আর সব কিছু হয়ে যাবে না। রাজপথে মানুষকে জাগিয়ে রাখা দরকার। বলা হয় না, সাপে কাটা রুগীকে নাকি জাগিয়ে রাখতে হয়। আমাদের এখানে অনেক চক্রান্ত দেশের ভিতরে দেশের বাইরে সরকারকে ব্যর্থ করবার জন্য, নতুন নতুন ঝুঁকি বাড়ছে, নতুন নতুন সংকট বাড়ছে। সুতরাং এই 20 কোটি মানুষকে জাগিয়ে রাখা, যে মানুষ কেবলমাত্র তার জীবন, যেটা বলে একটা প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যে মানুষ তার জীবনকে উৎসর্গ করেছে। আমি দুটো প্রস্তাব করতে চাই, যেটা বলে শেষ করব। এখন যে পরিস্থিতি, সমাজের দক্ষিণ পন্থার যে উত্থান, সাম্প্রদায়িক যে সুশ্রুতি দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভাজন করবার যে তৎপরতা, মাননীয় প্রধানমন্ত্রী তার সরকার ভেবে দেখতে পারেন একটা যুব জাগরণ দেশব্যাপী আপনারা ডাক দিতে পারেন কিনা। একটা যুব জাগরণ আর একটা সাংস্কৃতিক জাগরণ। মানুষের মনস্তত্ত্বের মধ্যে তারা যেভাবে বাসা বাঁধার চেষ্টা করছে, মনস্তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা যুব জাগরণ, একটা সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সরকারের উন্নয়নের কাজ, সংবিধান সংশোধনের কাজ থেকে শুরু করে রাজনৈতিক কাজের পাশাপাশি এই কাজগুলো অত্যন্ত জরুরি। আর শেষ কথা হলো, যাদেরকে নিয়ে লড়াইটা করেছেন সবচেয়ে বিপদের দিনে, সংসদের মধ্যকার আমরা যেমন ঐক্যটা দেখতে চাইব, আবার সংসদের বাইরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সমাজের সকল গুরুত্বপূর্ণ অংশ, সকল প্রগতিশীল দেশপ্রেমিক সকল অংশের মধ্যে কিভাবে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুলব, এই শৈলীটা, এই রাজনৈতিক দক্ষতাটা নিশ্চয়ই আমরা অর্জন করব এবং আমরা সামনে চলব। জুলাইকে আমরা রক্ষা করব, শহীদদেরকে আমরা, তাদের যে চেতনা, বাংলাদেশকে আমরা কোনোভাবে আর পেছনে যেতে দিতে চাই না। সেই লড়াইটাকে ঐক্যবদ্ধ করবার জন্য আরো ঐক্য, আরো সংহতি ডাক দিয়ে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি ধন্যবাদ।